আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা কথা বলবো বৎসরত পর্ব 26 নিয়ে। আরেকটি বিশ্বাস করুন, এই পর্বটা শুধু একটা এপিসোড না, এটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা অধ্যায়। যারা নিয়মিত এই নাটকটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গল্প এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্রের আসল রূপ রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত পর্বে আমরা এমন কিছু ঘটনা দেখি যা সত্যি মনের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি করে। বিশেষ করে ফুপু আর তার দলের যে ভয়ঙ্কর পরিকল্পনা, সেটা শুধু লোভ না, এটা একটা অমানবিক মানসিকতার পরিচয়। তারা সরাসরি প্ল্যান করছিল কিভাবে জামালকে ধীরে ধীরে অসুস্থ করে ফেলবে, তাকে পঙ্গু বানাবে, এমনকি তাকে মানসিকভাবে ভেঙে দিয়ে ঘরের মধ্যে আটকে রাখবে। এই প্ল্যানটা শুনলে বোঝা যায় তারা কতটা নিচে নামতে পারে। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। মরিয়ম এই চরিত্রটা শুরু থেকে হয়তো অনেকটা চুপচাপই ছিল, কিন্তু সময় আসার সাথে সাথে সে নিজের বুদ্ধি আর সে বুঝে গেছে সামনে কি হচ্ছে, আর সে একদম ঠিক সময়ে পুরো ঘটনাটি ভিডিও করে ফেলে। এই একটা কাজই ভবিষ্যতে এত বড় ভূমিকা রাখবে যে হয়তো এখন পুরোপুরি আমরা কল্পনা করতে পারছি না। এখন একটু গভীরভাবে ভাবলে দেখা যায় মরিয়ম শুধু নিজের জন্য না, সে আসলে একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই জায়গাটা দর্শকদের কাছে তাকে আলাদা করে তুলে ধরেছে, কারণ বাস্তব জীবনে আমরা এমন অনেক মানুষ দেখি যারা অন্যায় দেখে চুপ থাকে, কিন্তু মরিয়ম সেটা করেনি। অন্যদিকে মায়ের জীবনে আমরা একদম বিপরীত একটা পরিবর্তন দেখতে পাই। যেখানে এতদিন সে শুধু কষ্ট আর অবহেলার মধ্যে ছিল, এখন তার জীবনে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে। বদরুলের ছেলেটা যে বিদেশে থাকে, সে মায়েকে বিয়ে করতে চায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সে মায়ের অতীত জন্য তবু সে পিছিয়ে যায় না। এখানে একটা গভীর বিষয় আছে, বদরুলের চরিত্রটা আসলে সমাজের প্রচলিত চিন্তাধারার বিপরীত। সাধারণত সমাজে একজন ছেলে এমন একজন মেয়েকে বিয়ে করতে চায় যারা কোনো অতীত নেই, কিন্তু বদরুল সেটা উল্টোটা করেছে। সে একজন এতিম অসহায় এবং আগে বিবাহিত মেয়েকে বেছে নিয়েছে। এটা শুধু ভালোবাসা না, এটা একটা মানসিকতার পরিচয়। এখন প্রশ্ন হলো, এই ভালোবাসা কি টিকে থাকবে? কারণ আমরা জানি গল্প যখন এত সহজে কিছু ভালো হতে থাকে তখন সামনে বড় কোনো ঝড় অপেক্ষা করে। এখানে তারও ব্যতিক্রম হবে না। জামালের চরিত্র না, এখানে একটু কথাও বলা দরকার। শুরুতে হয় তাকে একটু সরল বা অন্ধবিশ্বাসী মনে হয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ধীরে ধীরে বদলাচ্ছে। সে বুঝতে শুরু করেছে কে তার ভালো চায় আর কে তার ক্ষতি করতে চায়। মায়ের বাড়িতে বিয়ের গার্জিয়ান হয়ে দাঁড়ানোটা শুধু একটা সিদ্ধান্ত না, এটা তার চরিত্র পরিবর্তনের একটা বড় প্রমাণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আগামী পর্বে কি হতে পারে। প্রথমত, ফুপু এত সহজে হার মানবে না। সে যখন বুঝে গেছে তার আগের প্ল্যান ধরা পড়ে যেতে পারে, তাই সে এবার আরও কৌশলী হবে। সে সরাসরি আক্রমণ না করে ঘুরিয়ে পেঁচিয়ে মায়ের নতুন সমস্যা তৈরি করার চেষ্টা করবে। বিশেষ করে বদরুলের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, এটাই হতে পারে তার সবচেয়ে বড় অস্ত্র। ধরুন সে যদি মায়ের অতীত নিয়ে বাড়িয়ে কিছু কথা বলে অথবা মিথ্যা কিছু গল্প বানিয়ে বদরুলের কানে দেয়, এবং খুব সহজে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। একটা সম্পর্ক ভাঙার জন্য ভুল বোঝাবুঝি সবচেয়ে বড় অস্ত্র। এদিকে মায়ের জীবনে সময়টা সহজ হবে না। নতুন সংসারে গিয়ে তাকে অনেক কিছু সহ্য করতে হবে। হয়তো বদরুলের পরিবার কেউ তাকে মেনে নেবে না, কেউ তাকে তুচ্ছ তাচ্ছল্য করবে। এইসব পরিস্থিতির মধ্যে থেকেও তাকে নিজে প্রমাণ করতে হবে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মায়া কি আগের মতো চুপ থাকবে নাকি এবার নিজের জন্য দাঁড়াবে? যদি সে শক্ত হয়ে দাঁড়াতে পারে তাহলে গল্পটা অন্য দিকে যাবে, আর যদি সে চুপ থাকে তাহলে তার গল্পটা আবারও বাড়বে। এখন আসি মরিয়মের ভিডিও প্রসঙ্গে। এই ভিডিওটা পুরো গল্পের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। যদি এটা সঠিক সময়ে সঠিক মানুষের হাতে পৌঁছে যায় তাহলে ফুপুর সব খেলা শেষ, কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এখানে একটা বড় টুইস্ট আসতে পারে। ফুপু যদি কোনোভাবে জানতে পারে যে ভিডিওটা আছে তাহলে সে সেটা নষ্ট করার চেষ্টা করবে। তখন মরিয়ম নিজে বিপদের মধ্যে পড়তে পারে। জামাল যদি ভিডিওটা দেখে তাহলে তার রিয়াকশন কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সে হয়তো রাগে ফেটে পড়বে, হয়তো ফুপুকে ঘর থেকে বের করে দেবে, অথবা পুরো পরিবারকে নতুন করে সাজাবে। আর একটা সম্ভাবনা হচ্ছে জামাল নিজেই সবকিছু নিজের হাতে নিয়ে ব্যবসা পরিবার দুটোই সামলানোর চেষ্টা করবে। সবচেয়ে বড় টুইস্ট হতে পারে মায়ের বিয়ের পরের ঘটনা। বিয়ের পর যদি কোনো সমস্যা শুরু হয় তাহলে সেটা এই নাটকের সবচেয়ে বড় কনফ্লিক্ট হয়ে দাঁড়াবে। বিশেষ করে বদরুলের যদি কোনো সময় মায়াকে ভুল বোঝে তাহলে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু এই একই সাথে একটা আশার দিকও আছে। যদি বদরুল তার কথায় অটল থাকে তাহলে মায়াকে বিশ্বাস করে, তাহলে তারা একসাথে সব সমস্যার মোকাবিলা করতে পারবে। এখন কথা বলে আপলোড টাইম। বৎসুরতের পরবর্তী পর্ব আসছে 20 মার্চ দুপুর 3টায়।
এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এ পর্বে হয়তো আমরা দেখতে পাবো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সব মিলে সামনে যে ঘটনাগুলো আসছে তা এই নাটকে একেবারের জন্য অন্য লেভেলে নিয়ে যাবে। প্রতিটা চরিত্রের আসল রূপ, তাদের সিদ্ধান্ত, তাদের ভুল, সবকিছু মিলে একটা দারুণ ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে গল্প। দর্শক, আপনার কি মনে হয়, মায়ের জীবন কি সত্যি সুখের দিকে যাবে, নাকি আবারও নতুন কোন বিপদের মুখে পড়বে? ফুপুর আসল চেহারা কি এবার সবার সামনে আসবে, আর জামাল কি সত্যি সবকিছু বদলে দিতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।